আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। ভোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে। আজ মন মর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে। প্রথম পয়েন্ট, প্রথম কথা যে আপনারা সামনে বসে আছেন, যুবক ভাইয়েরা বসে আছেন, বয়সপ্রাপ্ত বাবজিরা আছেন, কোন ধরনের মেয়েকে বিবাহ করতে হবে, কোন বেটি ছেলেটাকে বিয়ে করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের মেয়ে জাতিকে বিবাহ করার কথা বলেছেন, এক নম্বর কথা। দুই নম্বরে, এই জমিনের উপরে কোন মহিলাটা সব থেকে আল্লাহর কাছে প্রিয়ারি, আল্লাহর কাছে ভালো, সলেহা, নেককার, দিনদার, কোন মহিলাটা। তিন নম্বরে, এই জমিনের উপরে কোন মহিলাটা এই পৃথিবীতে আমল করবেন, কোন এমন আমল করবেন যে আমলটাতে খুশি হয়ে আল্লাহ তাআলাকে জান্নাত দান করবেন। এক নম্বর, কোন মহিলাকে বিবাহ করতে হবে। দুই নম্বরে, এই পৃথিবীতে কোন মহিলাটা সব থেকে আল্লাহর কাছে ভালো। এবং তিন নম্বরে, কোন মহিলাটা জান্নাতি। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলি, এবং তারপরে ছোট বড় সকলেই যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এই বর্তমান যুগে আমরা মেয়েদের মান সম্মান দিই না। আর যার বাড়িতে তো বেটি হয়, ওর মনটা ভারী, মনটা খারাপ, মনে মনে বলে আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, রাতের বেলাতে ঘুম আসে না। আর যার বেটা হয়ে যায় ও মোচে পাক দেয়, দেয় না? যাই 3 লাখ টাকার টিকিট ফেসে গেছে, অসুবিধা কি আছে? 3 লাখ টাকার কাজ হয়ে গেছে। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, এগুলো আমরা ভুল বুঝি, এগুলো আমরা ভুল বুঝি। বেটি বেটাতে আপনাকে তফাৎ রাখতে হবে না। আমরা মুসলমান বেটারাকে পড়ালেখা করাই। কত ভাই এমন আছেন বলেন, বেটিকে বেশি পড়িয়ে লেখে কি করবি, ই তো পরের বাড়িতে যাবে, গোবর তুলবে, থালি মানবে, বাড়ি ঘর ঝাড় দিবে, ছাই তুলবে, একে পড়িয়ে লেখে বা কি করবি? এটাও ভুল, এটাও ভুল। ভাই মুসলমান, তো আমরা কোন মেয়ে ছেলেকে ভালোবাসি ভাই? আচ্ছা, আপনার এলাকাতে যখন ছেলেরা বিয়ে করে তখন কি গাড়ি, টাকা, পয়সা করা লেনদেন হয়? একটু কথা বলেন, হয়? আল্লাহুস সামাদ। ভাই মুসলমান,
আজকে আপনারাই ফতোয়া দিবেন, আপনাদের মুখ থেকেই আজকে শুনবো যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে, কি তুনকাহুল মারআতু লিআরবাঈন। আল্লাহর নবী বলেছেন, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমার উম্মতের মধ্যে সাধারণ ভাবে মানুষরা যখন বিয়ে করে চারখানা গুণ, চারখানা সিফাত দেখে বিয়ে করে। নবীর হাদিস তুনকাহুল মারআতু লিআরবাঈন। নবী বলেছেন মানুষরা যখন বিয়ে করে মানুষের মনে এটা ইচ্ছা হয় যে যে মেয়ের মধ্যে চারখানা গুণ থাকবে ওই ধরনের মেয়েকে আমি বউ করব, ওই ধরনের মেয়েকে আমি স্ত্রী করে বাড়িতে নিয়ে আসবো। কয়খানা গুণ? চারখানা গুণ আমরা দেখি। নবীজি ওই কথাটাই বলেছেন। এক নম্বর গুণ, দয়ার নবী বলেছেন লিমালিহা। আমরা যখন বউ খুঁজতে যাই, ছেলের বিয়ে দিব কিংবা নিজের বিয়ে করব, নাতির বিয়ে দিব, পোতার বিয়ে দিব, ভাতিজার বিয়ে দিব, নবী বলেছেন প্রথম যেটা মানুষ গুণ দেখে সিফাত দেখে সেটা হলো মাল। এ মেয়ের কাছে মাল আছে কিনা, মেয়ের বাবার কাছে মাল আছে কিনা। যে মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে আসবো সে মেয়ের বাবার কাছে মাল আছে কিনা, তার কাছে গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, জমি জায়গা আছে কিনা। এক নম্বরে নবী বলেছেন মানুষেরা দেখে তার কাছে মাল আছে কিনা। দুই নম্বরে নবী বলেছেন বলে হাসাবেহা, তার খানদান আছে কিনা, বংশ আছে কিনা, ঝাড় ভালো আছে কিনা, বড় খানদার বংশ আছে কিনা। তিন নম্বরে নবী বলেছেন মানুষেরা যেটা দেখে ওয়ালি জামালিহা, দেখতে সুন্দর আছে কিনা, দেখতে সুন্দর আছে কিনা, তার চেহারাটা কেমন, তার বডিটা কেমন, দেখতে লম্বা আছে কিনা, ডিজাইনটা দেখতে ভালো কিনা। তিন নম্বরে মানুষেরা দেখে যে সে মেয়েটা দেখতে ভালো লাগে কি লাগে না। চার নম্বরে নবী বলেছেন ওয়ালিদিনহা, মানুষেরা চার নম্বরে গুণ সিফাত দেখে যে ওই মেয়ের মধ্যে চার নম্বর গুণ দিনদারি আছে কিনা। দিনদারি দেখে, ভালো কথা। আল্লাহ রাসূল বলেছেন যে যাকে তুমি বউ করবে স্ত্রী করবে তাকে তার কাছে মাল দেখো, মাল থাকা দরকার। কিন্তু আমরা মালদার কেন খুঁজি? আরে ধনী দেখে মালদার দেখে শ্বশুর কর, তাহলে কি হবে? সময়তে 50 লাখ 2 লাখ টাকা দিয়ে সাহায্য পাবে, সাহায্য করবে। এই জন্য আমরা মালটা দেখি। দুই নম্বরে বংশ দেখেন, খানদান দেখেন, ভালো কথা। কিন্তু আমরা বংশ কেন দেখি জানেন? এই খানদানটা কিন্তু খুবই লাঠিপাটি, আর লাঠি খুব জোর আছে। যদি গ্রামে গ্রামে কোনো অন্য লোকের সাথে যদি লড়াই ঝগড়া হয়, শালা একবারে সবাই মেয়েরা সবকে একবারে লাশ বিছিয়ে দিবে, সময়তে কাজ দিবে। এই জন্য আমরা কি করি? বংশ দেখি। জি না। তিন নম্বরে সৌন্দর্য দেখতে হবে, দেখতে ভালো আছে কিনা, চেহারা ভালো আছে কিনা। নবী বলেছেন তিন নম্বরে সৌন্দর্য দেখতে হবে, এটাও ভালো। কিন্তু তার আগে আর একটা কথা বলে দিই, দেখবে কে? যে বিয়ে করবে সেই দেখবে, যে বিয়ে করবে সেই দেখবে। কিন্তু এখানে আমরা উল্টা কাজ করি। গ্রামের মন্ডল যায়, মৌলভী সাহেব যায়, বহনও যায়, সালা যায়, অমুক যায়, তমুক যায়, 10 জন 15 জন করে দেখে আসি, আর ছেলেটা একবার দেখতে যাই না। এবার পরে কি হলো? ছেলেটা বলছে যে আমি এটা স্ত্রী আমি রাখবো না খো, কিংবা মেয়েটা বলে আমার স্বামী পছন্দ নয়, আমি এরকম স্বামীর বাড়িতে চলতে পারবো না, এরকম স্বামীর বাড়িতে আমি ভাত খেতে পারবো না খো। তখন পরে কি হয়? 3 লাখ টাকা দিয়ে জামাইটাকে ধরে বাঁধা দেয় আর বলে শালা তুই 5 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে যা, তাহলে তোর মেয়েকে আমি রাখবো। এরকম আমরা কাজ করি। ভাই মুসলমান, আপনারা মজলিসে বসেন, কেউ এসেছে দেখা করার জন্য, গেলেন, আপনারা মজলিসে ধীরে স্থির ভাই বসেন। ভাই মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত, চারখানা গুণ দেখে তুমি বউ করে নিয়ে এসো স্ত্রীকে।
চারখানা গুণ যে মেয়ের মধ্যে থাকবে। এক নম্বরে নবী বলেছেন মালদারি দেখতে হবে, আমরা মালদারি দেখি, মালদারি দেখেন। দুই নম্বরে নবী বলেছেন ওয়ালি হাসাবে হা, তার বংশ ঝাড় দেখতে হবে। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালি জামালে হা, মেয়েটার মধ্যে সৌন্দর্য আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, মেয়েটা দেখতে ভালো লাগে কিনা। চার নম্বরে নবী বলেছেন ওয়ালে দিনে হা, তার মধ্যে দিন দাঁড়িয়ে আছে কিনা। এই ছেলেগুলা হলো বেকুব করিয়া গেল তো একবার আপনারা বসেন, কোথায় যাচ্ছেন? কিছু হয়েছে হাইটে যা বসেন বসেন, 32 টাকা ভালো করে দিলেন আপনারা। বসে ও ভাইরা, বসে বসে। কমিটির লোক তোমরা বুঝাই না, দৌড়াদৌড়ি করে গেলে আপনারা বসেন ভাই। আরে কিছু হয়েছে না হয়েছে ওরা আছে, কমিটির লোক আছে, ভলান্টিয়ার আছে, আপনারা বসে ধীরে আস্তে ভাবে শোনেন। মজলিস ছেড়ে এরকম ভাবে যেতে হবে না, গুনাহ হবে ভাই। মজলিসে বসেন, আপনারা জালসা শুনতে এসেছেন, মজলিসে বসেন। তো ভাই 4 নম্বর, 1 নম্বর হলো মাল, 2 নম্বর হলো বংশ, 3 নম্বরে সৌন্দর্য, 4 নম্বর হলো দিনদার। যে চারখানা গুণ থাকবে নবী বলেছেন যে মানুষেরা বেশিরভাগ দেখে যে আমি এই ধরনের মেয়েকে বিয়ে করব। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি ভাই মুসলমান, এই চারখানা গুণ যদি কোনো মেয়েকে আপনি দেখতে যান, খুঁজতে যান, তো 1000-500-তে হয়তো একটাই মেয়ে পাবে। তাহলে বলবেন হাজি মাওলানা আমরা কি বিয়ে করব না? যদি চারখানা গুণওয়ালি মেয়ে ছেলে যদি আমরা না পাই, তাহলে কি আমরা স্ত্রী করব না, বউ করব না? আল্লাহ রাসূল বলেছেন এই আমার উম্মতের দল তোমরা শুনে নাও, চারখানা যদি কোনো মেয়ে ছেলের মধ্যে যদি গুণ না থাকে, সিফাত না থাকে রে উম্মত, ফাজফার বিজাতি দিন, দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। নবী বলেছেন উম্মতরে যদি তুমি যাকে বউ করবে ওর কাছে যদি মাল না থাকে, মেয়েটার বাপ যদি গরিব হয়, সাঞ্জের সাঞ্জ খাটে আর খায়, রিকশা চালিয়ে খায়, মনেশগিরি করে খায়, তার কাছে জমি জায়গা নাই, কোন রকম খাটে আর দিন কাটে, এরকম যদি লোক হয় তাহলে তার বাড়িতে তুমি রিশতা করে নাও। নবী বলেছেন উম্মত দিনদারি আছে তার মধ্যে, তার মেয়ের মধ্যে দিনদারি আছে, ওর বাবা হলো গরিব, খানদানটা বড় নয়। 3 নম্বর নবী বলেছেন মেয়েটা দেখতে ভালো নয়, হয়তো দাঁত গালা সামনেকার বড় আছে, নাকটা বড় আছে, দেখতে কালো আছে, দেখতে হেলথি মোটা আছে। আল্লাহ রাসূল বলেছেন চারখানার মধ্যে আগেকার 3 খানা যদি না থাকে, একটাই মাত্র গুণ তার মধ্যে আছে, শুধু দিনদার, নামাজ পড়িতে জানে, রোজা রাখতে জানে, কোরআন পড়িতে জানে, পর্দা করে থাকতে জানে, তেলাওয়াত করতে জানে, স্বামীর সেবা করতে জানে, শাশুড়ি শ্বশুরের সেবা করতে জানে। আল্লাহর নবী বলেছেন উম্মত এরকম দিনদারি বউকে তোমরা বাড়িতে নিয়ে এসো। নারে তাকবীর! এরকম দিনদারিকে বাড়িতে নিয়ে এসো। কিন্তু হায়রে আফসোসের কথা, আমরা কোন ধরনের মেয়েকে পছন্দ করি? যখনই বউ দেখতে যাই তখন আইবাড়ি ঘটককে বলি, এ ঘটক ভাই আমার টাকার দরকার আছে, এই সিঙ্গালপুর স্টেশনের পাঞ্জয় একটা জমি বিক্রি আছে, 1 কাঠা 10 লাখ টাকা লাগবে। ভাইরে 7 লাখ টাকা আমার কাছে আছে, 3 লাখ টাকা পারি না, এই জন্য বেটাটার বিয়ে দিছি। ভাই 4 লাখ টাকা চাহাবি, কিন্তু 3 লাখ টাকা থেকে 1 টাকা কম করবি না, যাতে আমার কাজ খান্ডা পেয়ে যায়। এটাই না আমরা খুঁজি ভাই। আল্লাহুস সামাদ, এটা হলো ভুল। রাসূল বলেছেন দিনদারি তুমি বাড়িতে নিয়ে এসো। এবার বলবেন হাজী মাওলানা দিনদারি বউ যদি আমরা বাড়িতে নিয়ে আসি তাহলে আমাদের লাভ কি আছে? নেককার দিনদার যদি মেয়ে ছেলে বাড়িতে নিয়ে আসি আমাদের লাভ কি আছে? এটা আমার কথা নয়। আল্লাহর নবী বলেছেন উম্মত আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই ভাই মুসলমান, যে মা, যে বোন, যে বেটি, যে নানি, যে দাদিকে আমরা মনে করি যে এদের কোনো মর্যাদা নাই, মান নাই, সম্মান নাই, এই পৃথিবীতে সব থেকে দামি জিনিস হলো সোনা, নাকি?
সোনা হলো দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস। এখন মোটামুটি 1 লাখ টাকার কাছাকাছি ভরি সোনা হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, চাঁদি হলো দামি জিনিস, হীরা মোতি দামি জিনিস। এই পৃথিবীর দামি জিনিস অনেক রয়েছে। নবী বলেছেন উম্মত, এই পৃথিবীতে যত মাল আছে, যত সামান আছে, সমস্ত হলো মাথা। সোনা হলো একটা দামি জিনিস, চাঁদি হলো একটা দামি জিনিস, হীরা মণি মুক্তা হলো একটা দামি জিনিস। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, সমস্ত দুনিয়ার দামি দামি জিনিস একদিকে রেখে দাও, আর একটা দিনদার মেয়ে ছেলেকে যদি একদিকে রেখে দাও, নবী বলেছেন সমস্ত দুনিয়ার সোনা চাঁদের থেকে দামি জিনিস হলো আল মারআতুস সালিহা, একটা নেককার মেয়ে ছেলে। নেককার দিনদার সোনা এবং চাঁদের থেকেও বেশি দামি। আল্লাহুস সামাদ। তাহলে বলবেন মাওলানা, সে নেককার স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে আমার কি লাভ আছে? নেককার দিনদার যদি না হয় তাহলে কি আমার অসুবিধা আছে? অসুবিধা নেই। একটা আপনাদের সামনে গল্প, কিন্তু কথাটা হলো অরিজিনাল। যারা বয়স্ক এখানে বাপজিরা আছেন, যে আমার মায়েরা খালারা বয়স্ক মানুষ, 50 বছর 40 বছর বয়স হয়েছে, তারা করতেন বেশিরভাগ মানুষ। বলবেন কি? দেখবেন যখন রাতের বেলাতে ছেলেরা মেয়েরা যখন পেশাব করার দরকার হতো, আগিনাতে যখন পেশাব করতে যেত, তখন রাতের বেলাতে ছেলেটা বিছানায় পেশাব করতো। ছেলেরা পেশাব করে না ভাই? তখন মা খালারা এই ছেলেটাকে পেশাব করার সময় একটা দোয়া শেখাত। এই দোয়া পড়। ছেলেটা নিন্দের হালাতে থাকে, ঘুমের হালাতে থাকে, কি দোয়া শিখাবো? দোয়াটা না করতে বলে দাঁতগুলোকে কেমির করে মত করে, মোরা দোয়াটা পড় না, পড়বি না তো কালতে বিচারে মুচ্ছিস। কি দোয়া? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। পড়তো না? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। ওই মাকে বলবো, মা ও আমার যুবক ভাইরা, নানা রে, ওই মা যদি দিনদার হতো, ওই মা যদি নেককার হতো, ওই মা যদি পড়ালেখা থাকতো, জীবনে ছেলেদেরকে কোনোদিন 1 বাত্তা 2 বাত্তা শেখাতো না। বলেন মাদ্রাসাতে আমার মাওলানারা পড়ালেখা করান, আমার মাওলানারা ছেলেরাকে মেয়েরাকে পড়ান। দুনিয়ার কোনো এমন কিতাব নাই যে যেই কিতাবে 1 বাত্তা 2 বাত্তা লেখা আছে কি ওই মা যদি নেককার হতো, ওই মা যদি দিনদার হতো, ওই মা যদি সলেহা জায়েদ আবেদা হতো। আল্লাহ রাসূল বলেছেন, মা বলতেন, বেটা রে, এ হালিমা খাদিজা, এ জায়েদা, শুন, নবীর হাদিস আছে রে মা, নবীর হাদিস আছে রে খালা, যখন তুমি পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা শেখাতেন। 1 বাত্তা 2 বাত্তা জীবনে শেখাতেন না। ভাই আমার, এই জন্য নেককার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসতে হবে। নেককার স্ত্রী যদি বাড়িতে আপনি নিয়ে আসেন, আপনার জীবনটা উদ্ধার হয়ে যাবে। বড় বড় মুসিবত থেকে সে আপনাকে বাঁচিয়ে নেবে, আপনাকে সান্ত্বনা দেবে, আপনাকে সবর দেবে। কেমন করে সবর দেবে আমি পরে উদাহরণটা আপনাদের সামনে রাখবো। তবে এই হাদিস থেকে আমরা বুঝতে পেলাম, সবক পেলাম আজকে কি, যে আমরা টাকার দিকে যাব না, আমরা সৌন্দর্যের দিকে যাব না। যদি আমরা ধনী ঘরের বেটি পেয়ে নিতে আলহামদুলিল্লাহ, যদি আমরা সৌন্দর্য মেয়ে পেয়ে নিতে আলহামদুলিল্লাহ, যদি ঝাড় বংশ পেয়ে নি বড় হয়তো আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু যদি না থাকে, শুধু দিনদার মেয়ে ছেলে যদি হয়, এটা আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, ইসলামের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, প্রথম খলিফা হলো কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দ্বিতীয় খলিফা হলেন কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা, মুসলমান রাজা আমিরুল মুমিনিন। সেই কেমন বেটিকে বউ করছেন জানেন? সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, একটা রাজা, যে মুসলমানের আমির রাজা, আল্লাহর সামাদ, কত বড় মানুষ আপনারা বুঝতে পারছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলাতে রাতে পহরাদারি করছেন, গ্রামে গ্রামে ঘুরছেন, যে কোন বাড়িতে খাবার আছে, কে কষ্টতে আছে, কে কি আছে না আছে, এই দেখাশোনার জন্য ঘুরছেন রাতের বেলাতে। হাঁটতে 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 দেখছে তো এক বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে। মা বেটিতে ঝগড়া করছে। কি ঝগড়া আমি শুনিনি একটু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি শুনিনি কি বলাবলি করছে। এবার ওদের দুয়ারে দাঁড় হয়ে গেলেন রাতের বেলাতে। মা বলছেন বেটিকে,
ও আমার বেটি তুমি সরে নাও। ও মা, মা বলছেন বেটি রে রাত হয়ে গেছে, এখন মনে হয় সমস্ত লোক ঘুমিয়ে গেছে। বেটি আমাদের বাড়িতে 1 কেজি 2 কেজি দুধ রাখা আছে রে মা, এই কল থেকে একটু পানি নিয়ে নাও, ইন্দারা থেকে একটু পানি তুলে নাও, আর পানি দুধে তোমরা মিলিয়ে দাও। মা রে যদি দুধে পানি মিলিয়ে দাও আমাদের কাজটা হবে, লাভটা হবে, আমরা বিক্রি করে ওজন বাড়বে, টাকাটা বেশি পাবো। এই জন্য তুমি তাড়াতাড়ি করে যাও আর দুধে তুমি পানিটা মিশাল করে দাও। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন রে বন্ধু, জান্নাতের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আমিন ওই নিয়ামতের মধ্যে থেকে 2টা জিনিস আল্লাহ দান করেছেন। একটা হলো দুধ আর একটা হলো মধু। মধু বলতে এই পকেটের মধু নয় যে 5 টাকা 2 টাকা পকেট আপনি পাচ্ছেন, এই মধু নয়। শাহাদ, এই যে বল্লা থেকে মধু হয় সেই মধু। আল্লাহুস সামাদ। মা বলছেন বেটি যা তাড়াতাড়ি করে আর দুধে পানি মিলিয়ে দে, দুধ বাড়বে, ওজন হবে। হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, কিন্তু ওরা মা বেটি কি জানে যে আমাদের রাজা আমাদের দুয়ারে এসে শুনছেন আমাদের কথা? তারা কি জানছেন ভাই? জানে না। এবার মায়ের কথা শুনে হায়রে দিনদার মেয়ে ছেলে বলছেন, ও দরদিনী মা, আমি তোমার কথা মানতে পারবো না, তোমার কথা আমি শুনতে পারবো না মা, আমি দুধে পানি মিলাইতে পারবো না, তোমার কথা আমি শুনতে পারবো না মা। এবার মা বলছেন, কেন রে বেটি? বলছে, মা গে, আমাদের রাজা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আজ করেছেন গে মা, দুধে পানি মিলাইতে হয় না, দুধে পানি দিতে হয় না, দুধে পানি মিলিয়ে বিক্রি করতে হয় না, এটা হলো পাপের কাজ, এটা হলো গুনার কাজ। এই জন্য মা আমি দুধে পানি মিলাইতে পারবো না, আমি দুধে পানি দিতে পারবো না, মা এই কাজটা আমি করবো না। মা রাগ করে বলছে, বেটি তুমি যাও তাড়াতাড়ি করে দুধে পানি মিলিয়ে দাও, কারণ এখন তো ওমর দেখতে পাই না, এখন আমাদের কাছে ওমর নাই, এখন আমাদের রাজা জানতে পারবে না, দেখতে পাবে না, দেখতে পাবে না, তুমি তাড়াতাড়ি করে দুধে তুমি পানি মিলিয়ে দাও। এবার বেটি বলছে, মা গো আমি এই কাজটা করতে পারবো না গো মা, এই আমি দুধে পানি মিলাইতে পারবো না। কেন পারবো না? যদি উমর আমাদেরকে না দেখে, উমর যদি আমাকে দেখতে না পায়, উমর যদি জানতে না পারতে গেল মা, যিনি আমাদের আল্লাহ সেই কিন্তু দেখছেন। কে দেখছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। আচ্ছা ভাই, যদি কোনো দোকানে কোনো ব্যাংকে সিসি ক্যামেরা তো বুঝেন আলহামদুলিল্লাহ, সিসি ক্যামেরা লাগা থাকে, তো ওই দোকানের মাল চুরি করতে পারবেন? একটু জোরে বলেন, পারবেন? কেন বলবেন? আমি ছুঁইস না কিছু, সালা ধরে নিলে বেরিয়ে সাফ করে দিবে। মুসলমান রে, সিসি ক্যামেরা দেখে যদি ডর লাগে, ভয় লাগে, আর ভয়ের কারণে যদি আপনি চুরি না করতে পারেন রে মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেক নর কিংবা নারীর কাছে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। বলবেন কই যে মাওলানা, সিসি ক্যামেরা তো দেখতে পাই না, আমার আলিম ওলামারা বসে আছেন, প্রত্যেক বান্দা হোক বান্দি হোক, আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেক মানুষের কাছে 2 জন করে ফেরেশতা দিয়েছেন। 2 জন ফেরেশতা সব সময় থাকে। এক ধরনের ফেরেশতা ফজরের নামাজের সময়তে আসে আর ওরা আসর পর্যন্ত থাকে। এবার আসরের যখন নামাজ পড়া হয় তখন ওরা কিন্তু চলে যান। আবার আসরের টাইমে 2 জন ফেরেশতা আছেন, এবার ওরা কতক্ষণ পর্যন্ত থাকে? ফজর পর্যন্ত। ওই 2 জন ফেরেশতা সুবহানাল্লাহ, আমার জীবনের কেমন করে আমি কাজ করি, কখন নামাজ পড়ি, কখন তেলাওয়াত করি, কি নামাজ পড়ছি কি পড়ি না, কাকে মারলাম, হালাল খেলাম, হারাম করলাম, কখন চুরি করলাম, ডাকাতি করলাম, জীবনের সমস্ত আমল কিন্তু ওরা লিখতে আছে। কিন্তু এই সিসি ক্যামেরা দেখে কোনোদিন ভয় করেছি ভাই? করি না আমরা। কে দেখছে বে? কেউ তো দেখতে হবে না আমাদেরকে। আমরা কেমন করে ডরাই জানেন? একটা হাট্টা যুবক দৌড়াইতে আইলে বেঁধে গ্যাঁক করে পড়ে গেছে, লেগেছে পোস্টান, যেমনই লাগায় তেমনি পট করে উঠে বলছে, মার্দ কা দর্দ নেই হ্যায়। ওর খেল যেমন কেউ দেখে নিলে যে পড়ে গেছে, লেগেছে তো খুব শক্তিশালী হওয়াকে, ভিতরে চোট লেগেছে, কিন্তু মানটা মাঝে থেকে বলছে, ভাই মার্দ কা দর্দ নেই, হবে কিছুই হয়নি আমার।
যে দাঁড় হয়ে গেলে তখন চারিদিকে পাঞ্জর ঘুরে ঘুরে নজর করে দেখছো তো একটা মানুষ নাই, তখন কইছে সালা লাই গেছে কত জোরে, তখন বলছে লাই গেছে কত জোরে। এই তো আমাদের অবস্থা ভাই মুসলমান। এবার মার জবাবে বলছেন, বেটি বলছে মাগে দুনিয়ার কোনো মানুষ জানতে না পারতে গেলে মা আল্লাহ জানি, এই জন্য আমি দুধে পানি মিশাল করতে পারবো না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনলেন, শোনার পর চলে গেলেন বাড়িতে। সকাল হলো ফজরের নামাজের পর সমস্ত বেটাকে জমা করলেন। জমা করার পর বলছে, বেটা রে আমি তোমাদের জন্য একটা বউ দেখেছি, কে তোমরা রাজি আছো বেটা বউ করবে বলো তো? হায়রা তোমার বলছেন একটা রাজা, বেটা তোমাদের জন্য রাতের বেলা তো একটা আমি বউ দেখেছি, নেককার দিনদার বউ, কে তোমরা তাকে বিয়ে করবে? একজন ছেলে রাজি হয়ে গেল। এবার হেরা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়গাম দিয়ে দিলেন, মেয়েটাকে ডাকানো হোক, তার গার্জিয়ানকে ডাকানো হোক। ওরে সুবহানাল্লাহ। এইবার হেরা তোমার বললেন, মা রাতের বেলাতে মা বেটি তোমাদের দুজনের গল্প আমি শুনে নিয়েছি। মা তুমি যে কাজটা করেছো, তোমার ব্যবহারে, তোমার নেককার, তোমার দিনদারিতে আমি ওমর রাজি হয়েছি, এই জন্য মা তোমাকে আমি বউ করে নিলাম। দেখেন নেককার বহুর কত দাম, আল্লাহর সামা। আর এখন কত কত ঘটনা ভাই দেখছি আর শুনছি, যদি কোনো ভাই চাহে মৌলভী সাহেব হোক, মাস্টার সাহেব হোক বা কেউ হোক, বিহার সমাজে কবে ভাই রে 1 টাকা নিব না আমি, ভাই যদি দেওয়ার মন থাকে লক করে পরে বলবে ঠিক আছে দিন দিয়ে দিস ভাই। কিসের দিন? বরন্তার দিন, ক্ষীর কাছে দিন দিয়ে দিস। কত ভাই তো বলে ভাই আমি একটা মৌলভী সাহেব মানুষ, বেটার বিয়ে দিব, আর এখন যদি গাড়ি ঘোড়া কিছু দাও লোক জানতে পারবে, তো এক কাজ করি 2-4 মাস পর দিও। এটা কি লাভ হলো না ভাই? যারা বলে এটা লাভ হলো না, সুবহানাল্লাহ, এটা হারাম, এটা হলো হারাম। আর একটু আগে চলেন। এবারে যখন লেনদেনের গল্প হবে, কথাবার্তা যখন হবে, তখন 2-3 দিক থেকে, 2-3 দিক থেকে, এবার 3 লাখ থেকে করতে 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 2.5 লাখে ফেসলা হয়ে গেল। এবার 2.5 লাখ টাকা দিতে হবে। এবারে মেয়ের বাবাকে বলছে, ভাই তুমি বলো কি নিবে? যদি মেয়ের বাবা বলে যে ভাই একটা বালি দিয়ে দাও 58 ওজনের, আর 8 ভরি পায়েল দিয়ে দাও, অমুক টুমুক দিয়ে দাও, তখন মেয়ে ছেলের বাবা কি বলবে? না 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 না, ওরে বাপ এটা করতে পারবো না। কেন পারবে না? বড় বেটার বিয়ে দিয়েছি, শুধু 1খান্ডা বালি দিয়েছি, এই জন্য 1খান্ডাই দেবো, দিতে পারবো না খুব বেশি। এই দেখেন মানে দেওয়ার বেলাতে কত ও তখন শরীয়ত বুঝছে। আরো কি বলছেন জানেন? মোহরের যখন কথা আসবে, ভাই এক কাজ করিয়েন 15,000 টাকা দিয়ে দিয়েন, একটা যাতে গরু কেনা হয়। না, ওরে বাপ রে ঘটা লেগে যাবে, মানে বিজনেস করতে এসে ঘটা লেগে যাবে। আচ্ছা আর একটা কথা বলেন তো ভাই, যখন আপনাদের এলাকাতে যখন ছেলে মেয়ের যখন বিবাহ হয়, বিবাহের টাইমে, বিবাহের সময়তে ধরেন যে 10,000 টাকা মোহর ধার্য হলো, টাকাটা লাগবে, তো ছেলেটা নিজের পকেট থেকে দেয় না যে টাকা ছেলেটাকে দিতে হবে কোন হিসাবে, জায়েজ হিসাবে, ওই টাকার ভিতর থেকে দেয়? পকেট থেকে দেয়? আলহামদুলিল্লাহ, পকেট থেকে দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু যে ভাইরা ধরেন যে 2 লাখ টাকা ছেলেটা নিবে মেয়ের বাবার কাছ থেকে, তো বলছে ভাই 1,90,000 টাকা আমাকে দাও, আর 10,000 টাকা তুমি মোহর থেকে কাটাতে করে দাও। যদি এরকম করে এটা হারাম, শরীয়ত হারাম, আর মোহরই আদায় হবে না, মোহর হবে না। ভাই মুসলমান, খারজা হোক, আমি উদাহরণটাও দেখে যেতে যাব না। এবার আর একটু আগে চলে। এবার বুঝতে পারলেন কি 4 খানার মধ্যে দিনদারি মেয়ে ছেলেকে তার দিতে হবে। এবার এই জমিনের উপরে পৃথিবীতে কোন মহিলাটা নেককার? আল্লাহ নবীর দরবারে সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন। একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, দাঁড় হয়ে যাওয়ার পর নবীকে প্রশ্ন করে দিলেন, আইয়ুন নিসাই খায়র। আল্লাহর নবী গো, জমিনের উপরে কোন মহিলাটা সব থেকে ভালো, কোন মহিলাটা সব থেকে নেককার, কোন মহিলাটা সব থেকে দিনদার? নবী গো, কোন ধরনের মেয়ে ছেলেরা ভালো? আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুন, নবী যে কথা বললেন না, যার নাম আয়েশা সেই ভালো, যার নাম খাদিজা সেই ভালো, যার নাম কুলসুম সেই ভালো, যার নাম হালিমা সেই ভালো, যার নাম সুরাইয়া সেই ভালো, যার নাম সায়রা সেই ভালো, যার নাম খালেদা সেই ভালো, যার নাম আদিবা সেই ভালো। আল্লাহ রাসূল বললেন, উম্মত যে মেয়েদের মধ্যে 3
তিনখানা গুণ থাকবে, ওই মেয়েটা হলো সব থেকে ভালো, ওই মেয়েটা হলো সব থেকে নেককার, যে মেয়ের মধ্যে তিনখানা গুণ থাকবে। এবার আমার মায়েরা খালাকে বলবো, মা গে, খালা গে, বোন রে, দেখেন আপনার মধ্যে সেই গুণগুলি আছে কিনা, যদি থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি গুণ না থাকে আজ থেকে আপনাকে তার প্রতি আমল করতে হবে, সেই গুণওয়ালি মেয়ে আপনাকে বলতে হবে। আল্লাহ নবী বলেছেন, যে মেয়ের মধ্যে তিনখানা গুণ থাকবে, সিফাত থাকবে, ওই মেয়েটা হলো জমিনের উপরে ভালো। এবার বলবেন মাওলানা কি কি? এক নম্বরে নবী বলেছেন, মহিলা রে, যখন তোমার স্বামী বাড়িতে আসবে, কাজ করে বাড়িতে ঢুকলেন, অফিস থেকে বাড়িতে ঢুকছেন, মাদ্রাসা স্কুল থেকে বাড়িতে ঢুকছেন, দোকান থেকে বাড়িতে ঢুকছেন, তোমার স্বামী যখন বাড়িতে ঢুকবে, বাইরে থেকে বিদেশ থেকে রে মহিলা, বাড়িতে ঢোকার টাইমে সমাতে তোমার স্বামীর দিকে তোমাকে একটু 10 গ্রাম 20 গ্রামের মুচকি হাসি দিতে হবে। তোমার স্বামীর চেহারাতে দেখে, তোমার স্বামীর চোখে চোখ মেলায় তোমাকে একটু হাসি দিতে হবে। এক নম্বর ঘটনা, যখন তোমার স্বামী বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর চোখে চোখে চোখ মেলায় একটু তোমাকে ফুক করে মুচকি হাসি দিতে হবে, যাতে তোমার হাসিতে কি হয়, ওরা সারা দিনের খাস্তানা দূর হয়ে যায়। কিন্তু এক একটা মহিলা এমন আছে, যখন ওর স্বামী বাড়িতে ঢুকবে ভাই, ও মনে করবে এই নিশ্চয় লাগা কেনে বাড়ি এলো রে, এই আজরে ঢুকলো মনে হয় বাড়িতে, এই বাইরে ছিল তো খুব ভালো ছিল। হে আমার মায়েরা, দুনিয়ার যতই দুঃখ থাকে আপনার ভিতরে, যতই ব্যথা থাক, কিন্তু স্বামীর সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে, আর স্বামী বাড়িতে ঢুকতে গেলে আপনাকে একটু মুখে হাসি দিতে হবে। এবার আপনারাকে বলি, আপনাকে খান্না সে যেতে হবে না, খুব গোহামা সাপের মতন। হ্যাঁ, আপনিও যখন বাড়িতে ঢুকবেন না, তো আপনার চেহারা খানটা দেখে একবার আপনার স্ত্রীটা যাতে খুশি হয়ে যায়, না হলে আপনি এমন হ্যাঁ ভোত মামুকে বাড়িতে ঢুকছেন যে মনে হয় 5 কিলোর একবারে আটার মতন পাউরুটি বিস্কুটের মতন মুখখানটা একবারে হত্যা হয়েছে, আর বাড়িতে ঢুকলেন এরকম মুখ দেখে স্ত্রীর হাসি বাড়াবে ভাই, বাড়াইবে? যেমনই হাসতে যাবে তখন আপনি রেগে যাবেন, ও তুমি কাজ করে আমার কি হয়ে গেল, ঘাম ছেটে গেল, আর বাড়িতে খাইচার দেখে মুখ 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 করছে, আপনি বলে দেবেন না। আপনি যেমন তার মুখে হাসি দেখতে চান, আপনারও মুখ থেকে আপনার স্ত্রী হাসি দেখতে চাই। কেমন করে? একটা লম্বা ঘটনা, বুখারী শরীফের হাদিস, খুব লম্বা হাদিস, আমি শর্টে 2-4 মিনিটে বলছি। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, মসজিদে নববীতে, আজকে যেমন বসে বসে জালসা শুনছেন, আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন বসে আছেন। এবার এক সাফারে কিছু লোককে নবী পাঠাচ্ছেন, এক সাফারে, এক জিহাদে নবীজি বলছেন যে কে তোমরা এমন আছো যে জিহাদের ময়দানে যাবে, সাফারে যাবে? সাহাবায়ে কেরাম নিজের নিজের নাম লেখালেন। নবীজি আমি যাব, ও বললেন আমি যাব, বললেন আমি যাব, বললেন আমি যাব। এবার নাম লেখা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরে তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, তোমরা জিহাদে যাওয়ার আগে, সাফারে যাওয়ার আগে তোমরা বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর তোমরা মায়ের সাথে দেখা করে নাও, বিবির সাথে দেখা করে নাও, বোনের সাথে দেখা করে নাও, ছেলে মেয়েকে তোমরা আদর করে নাও, কারণ তোমরা আর বাইরে থেকে ঘুরতে পারবে কি পারবে না, আর তোমাদের মায়ের সাথে দেখা হবে কি হবে না, তোমাদের বিবির সাথে আর দেখা হবে কি হবে না। এই জন্য তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর নিজের নিজের আত্মীয়র সাথে দেখা করে নাও। যেমন হাজি সাহেবরাকে দেখবেন হজ করতে যায়, তো 2 মাস 4 মাস আগে যত আমার আত্মীয় আছে সবারই বাড়িতে দেখাশোনা করে কি করে না? জোরে বলেন, করে কি করে না ভাই? আর একটা কথা বলে দিই, দেখা করার টাইমে 200 400 500 টাকা ওকে সাহায্য করে কি করে না? করে। এটা করতে হবে না, এটা ভুল, এটা শরীয়ত নয়। হজ করতে যাবে নিজের টাকাতে যাবে, দিতে হবে না টাকা। ও যখন হজ করে আসবে, ওকে মিষ্টি খাইতে, সেব খাইতে যত পারবেন দিন, কিন্তু হজ করার আগে আপনাকে 1 চেরানা দিতে হবে না ওকে। কারণ হজ কার পরে ফরজ আছে? গরিবের পরে নয়, হজ ওর পরে ফরজ আছে যে মক্কা মদিনা যাওয়ার আর ওখানে আসার যে ক্ষমতা রাখে, তারপরে হজ ফরজ আছে। কেন আপনি কিসের টাকা দিচ্ছেন ওকে? ও কি গরিব যে আপনি 200 400 500 700 1000 করে সাহায্য করবেন? এই জন্য এটা টাকা দেওয়া চলবে না। খারজা হোক। নবীজি বললেন যাও তোমরা নিজের বাড়িতে দেখা করে নাও। সব সাহাবীর কথা যদি বলতে হয় ফজর হয়ে যাবে। একটাই মাত্র সাহাবীর কথা, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে চলে গেলেন, ওর স্ত্রীর নাম হলো কি? রুমাইসা। স্ত্রীর নাম কি? রুমাইসা। বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিলেন। কোনদিন বিবিকে সালাম দিয়েছেন?
ফোনে গল্প দিয়ে দিচ্ছেন। আমাদের সালাম কি, যেমনি ফোন লাগাবে, হ্যাঁ গুইধার মা কেমন আছে যে, এই দেখেন গুইধার মা আর গুধার বাপ বলে শুরু করবে। সালাম কি জিনিস চিনে না। স্বামী হতে গেলে কি হলো, স্ত্রী হতে গেলে কি হলো, দোয়া। এটা একটা সালাম দিতে হবে আপনাকে, স্ত্রীটাকে সালাম দিতে হবে, সালাম দিতে হবে আপনাকে। বন্ধুরে আমার, এবার আবু তালহা বাড়িতে ঢুকলেন, বিবিকে বলছেন, বিবি রে, আল্লাহর নবীর রেজিস্টারে নাম লিখে দিয়েছে রে বিবি, জিহাদের ময়দানে আমাকে যেতে হবে, লড়াইয়ের ময়দানে আমাকে যেতে হবে রে বিবি। বিবি রে, তোমার সাথে জীবনে একসাথে কত চলাফেরা করলাম, ও আমার ভালোবাসা বিবি রমেশা, যদি স্বামী হিসাবে তোমার যদি আমি হক আদায় করতে যদি আমার দ্বারাতে যদি কমি হয়ে থাকি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। আর আসতে পারবো কি পারবো না, তুমি আমার জন্য দোয়া করিও, আমি তোমার জন্য দোয়া করব। বিবি রে, আমার কলেজার টুকরাটা কয়, তার একটা ছেলে ছিল যার নাম উমাইর, 5 বছর 7 বছরকার বয়স। আবু তালহার একটা ছেলে ছিল যার নাম হলো উমাইর। বলছে, এই বিবি রে, কই আমার কলেজার টুকরা নয় না তার উমাইর কই, আমি দেখবো। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, ওই উমাইর দেখেন চকিতে পালঙ্গে খাটে শুতে আছে গো স্বামী, এমন জ্বর এসেছে, শরীরটা কাঁপছে, শরীরটা গরম হয়ে আছে, বেমারি হালাতে আছে। এই দেখেন ভালোভাবে কথা বলতে পারে না, এই বেমারি হালাতে, অসুখ হালাতে ওই ঘরের ভিতরে আমার ছেলে শুতে আছেন। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের কাছে চলে গেলেন, মাথাটা লাড়লেন, গা লাড়লেন, আর দোয়া দিয়ে দিলেন, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকাওয়া। বেটি, এই বাবা তুমি থাকো, আল্লাহ তোমাকে ভালো করবে, আমি চললাম। এই জামানার আমরা মানুষ হতাম তো যেতাম ভাই, বেমারি ছালেরকে দিয়ে যেতাম, এই জালসা শুনতে আসতাম না। কেমন জালসা শুনতে যাবো রে, বাড়িতে বেটাটা পারে না, টিকা আছে, কেমন করে যাবো, এই কথাটাই বলতাম। কিন্তু হায়রে নবীর কথা, নবীর কথা অমান্য করবেন না, ফেলবেন না, তাইয়ার হয়ে গেলেন। বিবি থাকো, আল্লাহ হেফাজত করবে, আমি চললাম জিহাদের ময়দানে। চলে গেলেন। কতদিন থাকলেন হাদিসে নাই, 10 দিন 20 দিন 15 দিন 1 মাস, কতদিন থাকলেন আল্লাহ জানে। আল্লাহ নবীর জামানাতে ফোন ছিল ভাই, মোবাইল ছিল, জোরে বলেন মোবাইল ছিল কি ছিল না। আপনারা দিল্লি পাঞ্জাব গেছেন, বাড়িতে চিঠি লেখার মনে হয়েছে, চিঠি পাঠাচ্ছেন বাড়িতে। আল্লাহ রাসূলের হাদিস, যখন তুমি দিল্লি থেকে, পাটনা থেকে, বোম্বাই থেকে বাড়িতে আসবে, তোমার স্ত্রীকে ফোন করে 2 দিন 1 দিনে জানিয়ে দাও। কেন? এই জন্য জানাও, ও ভাই মুসলমান, আবু তালহা বিবিকে চিঠি লিখছেন, ও ভালোবাসা বিবি রমেশা, আজকে এই 2 তারিখ হয়ে গেল, আমি সামনে মাসের 10 তারিখে বাড়িতে আসছি বিবি। এবার চিঠি লিখে দিলেন। কেন লিখলেন? আপনিও যখন বাড়িতে আসবেন, বাহির থেকে বিদেশ থেকে বিবিকে ফোন করবেন, বিবি রে, এ আব্দুল্লাহর মা, এ হালেমা জায়েদার মা, আমি তোমার স্বামী বাড়িতে ঢুকছি, আগামী মাসের 15 তারিখে 10 তারিখে আমি বাড়িতে ঢুকছি, এরকম ফোন করে জানিয়ে দিবেন। ফোন করে জানাতে গেলে কি হবে? আমার মায়েরা খালাকে বলবো, যদি আপনার স্ত্রীটা নেককার হয়, আপনার স্ত্রীটা যদি দিনদার হয়, আপনার স্ত্রীটা যদি সলেহা হয়, ও মনে মনে ভাববে, আল্লাহ রে, আমার স্বামী কেন আমাকে ফোন করেছে, আমার স্বামী 10 তারিখে বাড়িতে ঢুকবে, মানে আমাকে সুন্দর কাপড় পিন্ধে থাকতে হবে, সুন্দর ব্লাউজ গায়ে থাকতে হবে, সুন্দর জামা কাপড় গায়ে থাকতে হবে, মেকআপ করে আমাকে থাকতে হবে, সিধা করে আমাকে থাকতে হবে, ফট পালিশ লাগিয়ে আমাকে থাকতে হবে, আমার স্বামীর জন্য সিল লাগিয়ে আমাকে থাকতে হবে, যেন আমার স্বামী আমাকে দেখে যেন তার মনটা ভরে যায়। এবং নবী বলেছেন, ও মহিলা, তোমার স্বামী যখন বিদেশ থেকে বাড়িতে আসবে, তোমার যে প্রাইভেট পার্টস আছে, তোমার যেগুলা সাফ করার আছে, তুমি সাফ করে নাও, যেন তোমাকে দেখে তোমার স্বামীর যেন মনটা খারাপ না হয়ে যায়। রাসূলের হাদিস। এবার মায়েরা খালারা যদি দিনদার না হয়তো কি হবে জানে? যেমনই ওর পুরুষটা বাড়তে ঢুকবে, দেখবে তো সেদিন ও কি করছে, আইগিনে লেপছে, ঘরের ঝুল সাফ করছে, গোয়াতরটা মনে হয় পাটের আঁটের ঠিকিন জাগের ঠিকিন দুর্গন্ধ করছে। মন খারাপ হবে না ভাই?
রাগ করে বলবো শালা হুদলি পড়ি কাহেকা, হ্যাঁ এতদিন পর বাহির থেকে এসেছি, দেখে মনে করুন যে যাবো তো স্ত্রীটা কত সাজা করে থাকবে, আর মনে হয় বোকা বোকা তার গতটা দুর্গন্ধ করছে, হাট তোর মতো স্ত্রীকে রাখবো না। এই জন্য রাসূল বলেছেন যে ফোন করে এসো। শেষ কথা, আবু তালহা বাড়িতে আসবেন, বিবিকে চিঠি লিখলেন, ও আমার ভালোবাসা বিবি, আমি আগামী মাসের 10 তারিখে বাড়িতে আসছি। এবার আল্লাহর লীলা দেখেন, আল্লাহর কারিশমা দেখেন রে ভাই। ধরেন বারসা স্টেশনে নামবেন, একটা উদাহরণ দিচ্ছি, বারসা স্টেশন কিংবা কিষানগঞ্জ পর্যন্ত চলে এসেছেন। যেই দিন আবু তালহা বাড়িতে ঢুকবে, ওরে আল্লাহ, যে কলেজার সন্তানকে বেমারি হালাতে বাহিরে গেছিলেন, আল্লাহ রে আল্লাহ, বাড়িতে ঢোকার আগে আগে ওই ছেলে দুনিয়া থেকে চলে গেল। ছেলেটা মারা গেল। মানুষ মরতে গেলে কি দোয়া পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ছেলে মরে গেল, বেটা মরে গেল, বেটি মরে গেল, আত্মীয় মরে গেল, দোয়া পড়বেন রে বন্ধু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কিন্তু মা খালার হাত দুয়া কি ঘোড়ার ডিম পড়বে, কান্দে কান্দেই পাগল। একটা গল্প বলছে আপনাদের সামনে। একটা লোক মাঠে হাল বাইতে গেছে, আর ফোন চলে এসছে যে এ হালেমার মা কি হয়েছে, আরে তোর মুখ মারা গেছে। এবার দেখতে যাবে ওকে, তো পুরুষটা তো বাড়িতে নাই, অনুমতি নিতে হবে, এজাজত নিতে হবে। ই বেচারি এজাজত নেওয়ার জন্য হালেমার মা কাঁদছে, ঢালার আফলে তাফলে কাঁদতে কাঁদতে চলে ইচ্ছে ওর কাছে। ওর স্বামীটা দেখে লিয়েছে, দেখে বলছে, আরে হালেমার মা তো কোনোদিন হালের ভয়ে আসেনি, আজকে না আসছে, ব্যাপারটা কি? ওকে দেখে দাঁড় হয়ে গেছে। বলছে কি হয়েছে, কি ব্যাপার, কেন কাঁদছিস? এবার বলছে, হালেমার বাপ আমার ভাইয়ের খাইলা তো শাশুড়ি, ফুফাই তো ভাসুরের, দেওরের বেটার বেটির ভাতিজা জামাই মারা গেছে। বলছে ওরে আল্লাহ, তুই যে আদম নবী তাক পৌঁছে দিলি রে, এত লম্বা। বলছে হালেমার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যাইও, সন্ধ্যাবেলাতে মুরগি গোলাকে খোলাতে ভরিও, আর বকে গোলাকে গহিলে বাঁধিও বাজি হে। এই দেখেন, কানতে 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 পুরুষকে বাজি কহে বসে আছো। ও বুঝতে পারে না যে পুরুষকে কি কহেছি আমি। এই তো মা খালাদের কান্দা। ওরে সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন, এই মতো অবস্থাতে তার ছেলেটা দুনিয়া থেকে চলে গেল। এবার বিবি রমেশা মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আল্লাহ কি করব, এদিকে আমার স্বামী বাড়িতে ঢুকছে, আবার আমার ছেলে মরে গেল, আল্লাহ আমি কি করব, আল্লাহ আমি কি করব, কোনো বুদ্ধি পাই না। আল্লাহ নবীর হাদিস, দুনিয়াতে ওই মহিলা সব থেকে নেককার, ওই মহিলাটা হলো সব থেকে নেককার দিনদার। যখন তার স্বামী বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, আর স্বামীর দিকে যদি 10 গ্রাম 50 গ্রাম মুখে হাসি দিতে পারি, ওই মহিলাটা সব থেকে নেককার দিনদার। আর আল্লাহ আমার স্বামী বাড়িতে ঢুকছে, আর আমার ছেলে মরে পড়ে গেল, আল্লাহ আমি কেমন করে স্বামীকে খোঁজ করব? কান্দন বাড়াইবে ভাই, জোরে বলেন, কান্দন বাড়াইবে? মুখে হাসি বাড়াইবে না কান্দন বাড়াইবে? কথা বলেন, কান্দন বাড়াবে, হাসি বাড়াবে না। এবার দেখেন কেমন দিনদার নেককার। বিবি রমেশা বলছেন, বাড়ির লোকেরাকে এক জায়গাতে জড়ো করে দিলেন। জমা করে দেওয়ার পর বলছেন, বুবু রে, এই বোন রে, শুন রে বুবু, আল্লাহর নবীর হাদিস রে বুবু, দয়ার নবী বলেছেন জমিনের উপরে ওই মহিলাটা হলো সব থেকে নেককার দিনদার। যখন তার স্বামী বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, স্বামীকে কিন্তু হাসি দিতে হবে, স্বামীর মনটা কিন্তু কাটতে হবে, স্বামীর মন খানাকে খুশি করতে হবে। আর আমার ছেলে বিছানায় পড়ে আছে, মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কেমন করে কি করবো? বিবি রমেশ বলছেন, বাড়ির লোকজন শুনে নাও, আমার ছেলেটাকে আমি ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে দিলাম, সুন্দর করে আমি ঢেকে দিলাম। এই আমার ছেলেটা যে মারা গেছে, এই মরার খবরটা খবরদার আমার স্বামীকে তোমরা কেউ দিও না। ঠিক ঠিক সময় যখন আসবে, আমি নিজের খবর আমার স্বামীকে আমি নিজে দিয়ে দেব। এই কথাটা বলার পর বিবি রমেশা তার মৃত ছেলেকে ঘরের ভিতরে শুইয়ে দিলেন। ছেলে ঘরের ভিতরে শুতে আছে, এবারে স্বামীর জন্য রেডি হয়ে আছে, সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে আছে। এবারে স্বামী বাড়িতে ঢুকছেন, আসসালামু আলাইকুম ওয়া
ওয়া রাহমাতুল্লাহ। হায়রে স্বামীর স্বাগতম, ওয়েলকাম, খুশ আমদেদ। এবার স্বামীকে বাড়ির ভিতর নিয়ে গেলেন, পানি দিলেন, গোসলের দরকার ছিল হয়তো গোসল করলেন। এবার রাতের খানা স্বামীর কাছে দিয়ে দিয়েছে, স্বামীর সামনে খাবার সামনে এসেছে। এবার স্বামী যান খেতে বসবেন, এই মতো অবস্থায় আবু তালহা বলছেন, বিবি রে, আমি সবকে দেখতে পাই, আমার কলিজার টুকরাটাকে কেন আমি দেখতে পাই না? আচ্ছা বলেন তো, আপনি দিল্লি থেকে বাহির থেকে আসলেন, সবকে বাড়িতে দেখতে পেয়েছেন, আর আপনার ছেলেটাকে দেখতে না পান, আপনি জিজ্ঞাসা করবেন না ভাই? বলেন, জিজ্ঞাসা করবেন না? করবেন না? আবু তালহা বলছেন, বিবি রে, এতক্ষণ বাড়িতে আমার আসা হয়ে গেল, সবকে আমি দেখতে পাই, কিন্তু আমার কলেজার টুকরাকে আমি দেখতে পাই না। কই আমার উমাইর, কই? এখন কি হালাতে আছে? এই যে বেমারি হালাতে আমি গেছিলাম বিদেশে, এখন আমি একটা নজর দেখবো, কই আমার ছেলেটা, কই? এই আমার মায়েরা, খালারা, শুনে, এই জামানার যদি মা হতো, এই জামানার যদি বোনেরা হতো, খালারা হতো, হাউ মা করে চিৎকার করে কান্না শুরু করে দিত। কিন্তু সুবহানাল্লাহ, দেখেন কেমন নেককার মহিলা। এবারে রমেশা বলছেন, স্বামী গো, আপনার ছেলে ঘুমিয়ে গেছে, এই যে ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, আপনি খানা খাইলেন, এমন ঘুমালছে, আপনার ছেলে কিন্তু আর জাগবে না। স্বামী, আপনি খানা খাইলেন, আপনার ছেলে কিন্তু এখন আর জাগবে না। আবু তালহা মনে করলেন যে মনে হয় ঘুমিয়ে গেছে আসলে, তো সকালে কথা বলবো। পেঁয়াজটা বুঝতে পারেনি যে ঘুমার মানে কি, যে দুনিয়া ছেড়ে চলে গেছে। বন্ধুরে আমার, এশারের নামাজ হলো রে ভাই, এশারের নামাজের পর এবার স্বামী স্ত্রী কিন্তু একই বিছানাতে ঘুমিয়ে গেলেন। হায়রে নবীর হাদিস, নবী যে বলেছেন, ওই মহিলা সব থেকে নেককার দিনদার, যে নিজের স্বামীকে রাজি করবে, স্বামীকে যে খুশি করতে পারবে, ওই মহিলা সুন্দর। স্বামীর বিছানায় শুতে গেলেন, ওরে সুবহানাল্লাহ, ঘরে মেয়ের তো ছেলে আছে, এখনো কিন্তু খবর দেয়নি। এবার স্বামী স্ত্রী ঘুমিয়ে শুতে গেলেন বিছানে। এবার তাদের সহবাস হলো, স্বামী স্ত্রী যেটা হক সেটা পূর্ণ হয়ে গেল, স্বামী স্ত্রী তাহাম মিস্ত্রি হয়ে গেল। এবার রাত কেটে যায়, ঠিক মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের কিছুক্ষণ আগে এবার বিবি রমেশা বিছানায় বসে গেছেন, চোখ দিয়ে তার ঝরঝর করে পানি ঝরছে। এবার বিছানায় বসে আছেন, এবার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে, কি ব্যাপারটা, তোমার চোখে পানি দেখছি, সারা রাত তুমি আমার সাথে কত খুশির সাথে কাটিয়ে দিলি, এখন তোমার চোখে পানি দেখছি, বিবি রে, কি হলো তোমার, কি হয়ে গেল, তুমি দয়া করে বলো। বলছে, স্বামী গো, একটা কথা আমি লুকিয়ে রেখেছিলাম গো স্বামী, একটা কথা আপনাকে জানাইনি, কথাটা মনে পড়ে গেল, কেমন করে বলবো, এই জন্য আমি কান্দি, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে। বলছে, বিবি তুমি কেঁদো না, কথাটা কি? এবার বিবি রমেশা বলছেন, স্বামী জান, যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা ধারলেন, গম ধারলেন, জও ধারলেন, কিশমিশ ধারলেন, খাজুর ধারলেন, লবণ ধারলেন, এবার ধারের টাকাটা তাকে ফেরত করতে হবে কি হবে না? বলেন, হবে না? হবে না? জোরে বলেন, হবে। কেমন করে বুঝেছেন দেখেন। বলছে, স্বামী গো, যদি কোনো মানুষের কাছ থেকে আপনি ধার লিয়ে থাকেন, এবার সময় হিসাবে তাকে ধারটা দিতে হবে কি হবে না? এবার আবু তালহা বলছেন, হ্যাঁ দিতে হবে। এবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সন্তান দান করেছিলেন, যেই সময়তে আপনি বিদেশ চলে গেলেন, আপনার কলেজার টুকরা অসুস্থ হালাতে, বেমারি হালাতে ছিল, ওই ছেলে যখন আপনি বাড়িতে ঢুকবেন, ঠিক 1 ঘন্টা 2 ঘন্টা আগে আপনার ওই কলেজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আর বেঁচে নাই গো স্বামী জান, দুনিয়া থেকে চলে গেছে, যেটার খবর আপনাকে দিনি। এই জন্য আপনাকে জানালাম যে আপনি কাঁদিয়েন না। এই আমার স্বামী জান, শুনিন, আল্লাহ যতদিন আমাদের কোকে ভক্তে রেখেছিলেন, আমাদের কোলে রাখলেন, আমাদের কাছে থাকলো, এখন আল্লাহ নিজের আমানত নিজের কাছে জমা নিয়ে গেছে, এই জন্য আপনাকে আমি কথাটা বললাম। এই আমার মায়েরা, খালারা, দেখেন, ভাইরাকে বলবো, ভাই রে, এরকম ধরনের দিনদার স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসেন, জীবনের বড় 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 দুঃখের পাহাড় আপনার মাথা থেকে হেঁটে যাবে। নারে তাকবীর। রাসূল বলেছেন, 3টার মধ্যে ওই মহিলা হলো সবথেকে নেককার দিনদার, যে মহিলার স্বামী বাড়িতে যখন আসবে, চেহারার দিকে দেখে ওকে হাসতে দিতে পারবে। আরো 2টা থাকলো ভাই, আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আবার বলবো।